মুখ্যমন্ত্রী যখন বারবার জলাশয় ভরাট ও সরকারি জায়গা দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলছেন প্রশাসনিক আধিকারিকদের, ঠিক তখনই তার হুঁশিয়ারিকে কোনো তোয়াক্কা না দিয়েই বিলের জলাশয়ের জায়গা দখল করে চলেছে জলাশয় ডোবা ভরাটের কাজ এবং তৈরি হচ্ছে বাড়ি নির্মাণের কাজ। কখনো রাতের অন্ধকারে, আবার কখনো দিনের আলোতে সরকারি জায়গা দখল করা হচ্ছে, আর তারপর সেটি বিক্রি করা হচ্ছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের তেঘুরি গ্রাম পঞ্চায়েতের বিলের ধার এলাকায়। তেঘুরি গ্রাম পঞ্চায়েতে অবৈধভাবে বিল ভরাটের খবর জানাজানি হতেই নড়ে চড়ে বসলেন প্রশাসন। তৎপরতার সাথে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনিক আধিকারিক। শুক্রবার সকাল হতেই সরকারি আমিনের মাধ্যমে শুরু হলো বিলের সঠিক মাপ। এছাড়াও অবৈধভাবে গড়ে ওঠা বিল্ডিংয়ের নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন প্রশাসন। অবৈধভাবে জলাশয়ে ভরাট করা মাটি জেসিবি দিয়ে সরিয়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। এইখান দিয়ে আমাদের যত মাঠের পাটের গাড়ি করে আমি মাটি ওই রকম ভরাটের জন্য ফেলিনি। এই 10 থেকে 15 গাড়ি মাটি, এটা দেখতেই পাচ্ছেন, এটা রাস্তার মতো করে ফেলেছি। এবং পাট জাগ দেওয়ার সময় আমরা এখানে মাটি পাই না, এই মাটিগুলো দিয়ে পাটের জাগের ওপরে চাপাই। এইটা নিয়ে এখন মানুষ অনেক রকম ভেবেছে, কিন্তু এখান দিয়ে পাশ দিয়ে একটা ড্রেন আছে, ড্রেনটা কিন্তু আমার রায়তির সম্পত্তির ওপর দিয়ে যাবে। আমি কিন্তু মানুষের উপকারের জন্য আমার যদি 2 ফুট 4 ফুট লাগে আমি দিতে ইচ্ছুক আছি। আমি তো বাধাবিঘ্ন করিনি যে জল নামতে দিব না, তা ও ড্রেন পাকা করুক তাও কোনো আপত্তি নাই, আর এমনি যেভাবে যাচ্ছে সেইভাবে যাবে, আমার কোনো আপত্তি। ইতিমধ্যে এটা আমার এটা বাটা আলাদা দাগ আছে, পাশের ল্যান্ডগুলো সব পুরো ভেস্ট। আপনারা নকশায় দেখেন, বিএলও সাথে আমিন দিয়ে মেপে দেখেন। আপনি তো একদম এটা ঠিক নয়, আমি করি আর যেই করুক, ভেস্টের ওপরে করছে, এতে একদিনে তৈরি নেই, দীর্ঘদিন ধরেই তৈরি হচ্ছে। সে তো আমিও দেখেছি, আর আমাদের উচ্চ নেতৃত্বরাও দেখছে। আমি তো একা কিছু বলতে পারবো না, কিন্তু আমার রায়তির সম্পত্তিতে ওই একটু রাস্তার জন্য 15 গাড়ি মাটি ফেলা হয়েছিল। আমি সেটা যেহেতু মানুষ আপত্তি করছে যে এটাও অসুবিধা, আমি রাস্তার জন্য করেছিলাম। নিচে যেহেতু অনেকটা ডিপ, 7-8 ফুট ডিপ, রোড থেকে দেখতেই পাচ্ছেন, আমি রাস্তার জন্য এটা মানে মাঠে দেখেন আপনি পুরো পাটের যত গাড়ি সব এটার ওপর দিয়ে উঠে আমাদের জমির ফসল করছে। আমি তার উপরে যদি বাধাবিঘ্ন হয় সরিয়ে নিলাম মেশিন দিয়ে। এরপরে তো আমার আর কিছু করেন, আমি তো বিল্ডিংও করিনি, কিছু করিনি। সন্তান 10 বার 15 বার 12 বার, কেউ অনেকবার ধ্বংস হয়ে পদ্মার গর্ভে চলে যাওয়ার পরে আমরা ইতিমধ্যে এটা কি বলি, বিলটা ঠিক আছে, বিল এটা বিষয়টা জানছি, কিন্তু ভেসল্যান্ড যেটা বলা হচ্ছে আমার জানা মতে এখানে 17 বিঘার দাগ, মানে 17 বিঘা যেটা খাস জায়গা যেটা বলা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি কোনো ব্যক্তির নামে, কয়েকজন ব্যক্তির নামে এটা পাট্টা আছে। আমরা সেই সমস্ত উত্তরসূরিদের কাছ থেকে আমরা কিনেছি, সামান্য পরিমাণে হয়তো লিজ নিয়েছি। আমরা বসবাসের জন্য আমাদের জায়গা জমি ভেঙে পদ্মার গর্ভে চলে যাওয়ার ফলে এখানে সবাই খেটে খাওয়া দিনমজুর ফ্যামিলির সন্তান বা ছেলেরা আমরা আছি। তো অ্যাকচুয়ালি এটা কোনো ব্যক্তির নামে পাট্টা আছে, কিন্তু এই বিল যদি 40 ফুটের কেলাম, সেটা তো আপনি সরকারি নিয়ম মানুষ পদ্মা ভাঙনের মানুষ সব নারকলি শহরেরা বর্তমানে যদি এই বিল বন্ধ তো হতে চলে, বন্ধ তো 50 ফুট নিকাশি ব্যবস্থা আছে, পেছনে 250 ফুট 300 ফুট দিয়েছে। 250 ফুট তো বিল নয়, এগুলো সব আউস, এগুলো আউস জমি, এটা তো বিল নয়। বিলের যেটা কেলান সেটা 40-45 ফুট কেলান আছে, সেটা কেলান সংস্কার করুক সরকার। জেলা পরিষদ এর আগে করেছিল, এখন আবার করুক। এখান থেকে একদম লক্ষ্মী জেলা পর্যন্ত এটা আছে, এগুলো তো আউস, সবই আউস জমি। কিন্তু আউস জমি তো বিল আমি রেকর্ড দেখান, কাগজে খরচে না দেখান রয়েছে তো সরকারি আধিকারিক সব পাট্টার জমি। 72 সালে পাট্টা দেওয়া আছে, 77 সালে সব পাট্টা দেওয়া আছে, তাহলে বলছেন কিন্তু সরকারের নামে তো পাট্টা দিয়েছে। এরা তো মানুষ নারোহাগি চরের মানুষ, ভাঙনের মানুষ, ক্ষতিগ্রস্ত হয়ে আছে। এরা বিল যদি সমস্যা থাকবে না কেন? 40 ফুট আছে, যেটা দাঁড়া আছে, কেলান নিকাশি ব্যবস্থা সেটা থাকলে হবে তো। সেটা 40-45 ফুট নিকাশি ব্যবস্থা সেটা থাকলে তো নালে আছে তো, ওই তো নিকাশি ব্যবস্থা দেখতে পাচ্ছেন, দাঁড়া আছে তো, দাঁড়া নামে পরিচিত।